রাজ্যে তৃণমূল 100 পার করতে পারলো না, 100 নিচে। আমি তো আগেই বলেছিলাম এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে। এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই, একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়। আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে, আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ, বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তখন আবার এদের বিরুদ্ধে লেগে যাবে। আপনাকে তো বিজেপির দালাল বলেছিল। কে বিজেপির দালাল? আজকে বললাম তো, এদের দলের এত বড় বড় কথা বলছিল, কালকে না দুদিন আগেও বলছিল 225টা পাবো এবং 500, 1000, 2000 ভোটে জিতলে রিকাউন্ট করে আবার কেউ যেন না ছাড়ে। এখানে তো মাত্র 41,000 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 64,000, আমি পেয়েছি 1,30,800 কত। তার মানে বুঝুন যে এরা আজকে এদের সভাপতি সেনাপতি সে ধুক ধুক করছিল, এই চেয়ারম্যানও ও বিজেপির সাথে ভোট কিনে কোনো রকম উতরালো হরিয়ারপাড়া, তাহলে হরিয়ারপাড়ার সিটও আমাদের বিজয় জিত। পয়সার জোরে। তাহলে কি মুসলিমরা ভোট দেয়নি বিজেপি তৃণমূলকে? মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না তৃণমূলের। এই মুহূর্তে বলছি না, আমি আমার রেজিনগর বিধানসভার 14টা অঞ্চলের 14টা অঞ্চলের 2000 করে 28,000 লোককে ডাকবো, সকাল থেকে সারাদিন খাওয়া দাওয়া করব, গল্প গুজর করব, তাদের অনুমতি নিয়ে তারপরে সিদ্ধান্ত। তার বদলা আজকে নিয়েছি, মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ভ, পুলিশ দিয়ে রাজ্য শাসন চালানো, নিজে পুলিশ মন্ত্রী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা এসপি পোস্টিং দিতে গেলে 2 কোটি টাকা দিতে হয়, একটা আইসি পোস্টিং নিতে গেলে 70 লাখ টাকা দিতে হয়, আর তার বোঝা সাধারণ মানুষের উপরে পড়ে। এক গাড়ি বালি নিতে গেলে, এক গাড়ি পাথর কিনতে গেলে যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে। ওই দুধের গায়ে সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম যে মুসলমানকে তুমি চিনতে কেন বলবো, শুধু মুসলমানের রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তোমার ওই কথাতে মুসলমান ভুলবে না। যেদিন জোড়া পায়ের লাত খাবা সেদিন তুমি ওই লা ইলাহা বলা, ইনশাআল্লাহ বলাও ভুলে যাবে। ভাই, বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা, ওরা রাম মন্দির করার এজেন্ডাতে ভারতবর্ষের গদিতে এসছে, আর আমি বাবরি মসজিদ করেছি বলি সেটাকে বন্ধ করার ইস্যুতে পশ্চিমবাংলার গদি পেয়ে গেছে। ধারে কাছে আসবে না। এবার লাত খাবে অভিষেকের, লাত খাবে। জানাই মানুষ যে সাপোর্ট দিয়েছে, মানুষ আজকের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা না হলে এই তৃণমূলের সরকার, এদের প্রশাসনের একটা অংশ আমাকে শেষ করে দিত। আমার মেয়ে, জামাই, নাতনি, বিয়াই, বিয়ান, তাদের 15 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে দিয়েছিল। আমার 22 বছর আগে 3তলা বাড়ি করা, সেই বাড়ির এগেইনস্টে আমার মিসেসের নামে এফআইআর করেছিল। সমস্ত কিছু জবাব আজকে দিয়েছি মমতা। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো? এরপরে হরিনাম করবে, বললাম তো, দীঘাতে গিয়ে হরিনাম করো। তাদের কি অবস্থান হতে পারে? যারা আছে তারা এমনিতেই সরকারে ছিল, তখন নেত্রীর সময় ছিল না কথা বলার। নেতৃত্ব এখন ওই হরিনাম গাবে আর কথাও বলবে না, এরা যাবে আসবে। এই না না, এরা বিজেপি, হিন্দু যারা এমএলএ আছে, মুসলিম যে কটা জিতেছে তারা কেউ বিজেপিতে যাবে না আমার ধারণা, কিন্তু হিন্দু এমএলএ যারা জিতেছে অধিকাংশ চার্টার বিমানে চাপবে। আপনারা থামুন না, দেখতে